আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আমি জার্ক.কম নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে জার্ক.কমে অ্যাকাউন্ট করতে পারবেন এবং আপনার প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করবেন। দেন কিভাবে কাজ করার জন্য আপনি প্রস্তুত হবেন, মানে আপনি কিভাবে গিগ দিবেন। তো এগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো যারা জানেন না জার্ক.কম কি, এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে মাইক্রো জব এবং বড় বড় প্রজেক্ট দুটাই করা যায়। তো যারা আমার আগে ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই ওটা দেখে নেবেন। তো আপনারা যখন জার্ক.কমে আসবেন, তো অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আগে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। এখন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে বলতেছে যে একটা ইউজার নেম দাও, ইমেল দাও, পাসওয়ার্ড দাও। তো এই তিনটা জিনিস আপনার লাগবে। এখন ইমেল, ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। দেন একটা ইমেইল, আমি একটা ইমেইল দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, এখন এই পাসওয়ার্ডটাই এখানে আবার দিবেন, মানে সেম পাসওয়ার্ডটাই। ওকে, তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। দেন আপনি এইখানে এটা টিক চিহ্ন দিতে পারেন, ইয়েস আই কুড লাইক টু রিসিভ দ্য নিউজ লেটার, মানে তারা আপনাকে কিছু আপডেট আপডেট বলবে আর কি। আমার এটা দরকার নেই, আমি এটা দিচ্ছি না। দেন আপনি সব কিছু ঠিকঠাক থাকলে রেজিস্টার। ওকে, তো আমাকে দেখাচ্ছে যে এই ইউজার নেমটা অলরেডি এই ইউজার নামে অন্য কেউ অ্যাকাউন্ট করে ফেলছে। তো এই ইউজার নেম হবে না, আমি কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। আমি কি ব্যাপার হয়ে গেছে সম্ভবত, মানে ওইখানে দেখাচ্ছিল যে ওই ইউজার নামে হবে না অ্যাকাউন্টটা, কিন্তু তার ওই ইউজার নামে হয়ে গেছে অ্যাকাউন্ট, এই যেখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আচ্ছা আচ্ছা, সেভ করে দিলাম। এই যে ইকরাম হোসেন, এই ইউজার নামে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমাকে ইমেল ভেরিফাই করতে হবে। তো আপনি যেই জিমেইলটা দিয়েছেন ওই জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাবার পর এখানে একটা কনফার্মেশন ইমেইল গেছে। আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা কনফার্মেশন করতে হবে। এই যে জার্ক.কমে দেখেন এখানে বলতেছে যে প্লিজ ফলো দিস লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এই যেখানে বলতেছে যে ইমেল ভেরিফাইড, ইউর ইমেল হ্যাজ সাকসেসফুলি ভেরিফাইড, দেন মাই অ্যাকাউন্ট। তো আগেরটা এখন কেটে দিতে পারি, সমস্যা নেই। এখন আমি যদি মাই অ্যাকাউন্টে আসি, তো আমরা এখানে দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভ জব নেই, ইনঅ্যাক্টিভও নেই, আন্ডার রিভিউ, রিজেক্ট কোনোটাই নাই, কারণ আমি এইমাত্র অ্যাকাউন্ট করলাম। দেন আমরা যদি এখানে আরও কিছু দেখার চেষ্টা করি, মাই জব, এই যে পেমেন্ট, আমরা যদি পেমেন্টে যাই, তো আমরা আগে পেমেন্ট মেথডটা দেখে আসি। দেন কি পেমেন্ট ট্রানজ্যাকশনস, আমি তো একটাও করি নাই। পেমেন্টের মেথডটা দেখাচ্ছে না। পেপাল দেখতে পাচ্ছি, উইথড্র অ্যামাউন্ট, অ্যাকশন, শুধুমাত্র পেপাল দেখতে পাচ্ছি। দেখি আর কোনো মেথড আছে কিনা। তো পেপাল বাদে তো আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। ওকে, তো আপনি যখন আপনার পুরো অ্যাকাউন্টটা হয়ে যাবে, দেন আপনি প্রোফাইলে আসবেন। দেন পাবলিক প্রোফাইল। এখন এইখানে আপনার কিছু কাজ আছে। এখন প্রোফাইলে আসার পরে আপনাকে আহ, আপনাকে একটা প্রোফাইল পিক দিতে হবে। ফার্স্ট যে কাজটা, আপনাকে একটা প্রোফাইল পিক দিতে হবে। আমার কম্পিউটারে আমার পিক নাই, তো আমি দিতে পারছি না। আমি থাকলে দিতাম। তো আপনারা আপনারা এখানে একটা প্রোফাইল পিক দিবেন, ভালো একটা প্রোফাইল পিক দিবেন। দেন আপনি ইউজার নেম দেখাচ্ছে, দেন এইখানে ছোট করে একটা টাইটেল লিখতে হবে। আপনি যেই বিষয়ে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং হলে সেই বিষয়ে এক লাইন এখানে লিখবেন, বা মোট কথা আপনি যেই সেক্টরে কাজ করেন। আমি যেমন এসইও নিয়ে কাজ করি, আমি এসইও নিয়ে এখানে লিখবো। আমি এখানে আগে থেকে একটা টেমপ্লেট বানায় রাখছি। যেমন আমি এইটা দিতে পারি। তো আমি এখানে বললাম যে যে লোকাল এসইও এক্সপার্ট, দেন অ্যাডভান্স এসইও এক্সপার্ট, ই কমার্স এক্সপার্ট। তো আমি এগুলো দিছি। এগুলো দিয়ে আমি যে সেভ দিয়ে দিলাম, এই যে অ্যাডভান্স এসইও এক্সপার্ট, অন পেজ এসইও এক্সপার্ট, ই কমার্স এসইও, লোকাল এসইও এক্সপার্ট। কারণ আমি এসি নিয়ে কাজ করি, সো আমি এসইও নিয়ে এখানে একটা টাইটেল দিলাম। এখন আপনারাও যদি এসইও নিয়ে কাজ করেন, তো হুবহু আমারটা কপি করবেন না, অবশ্যই কপি করবেন না। এটা কিন্তু যার বুঝে যাবে যে আপনি কপি করছেন। আপনার একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করবেন।
দেন হচ্ছে এখানে দেখাচ্ছে আমি কবে অ্যাকাউন্ট করছি, দেন লাস্ট সিন কবে, এগুলো দেখাচ্ছে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি হচ্ছে এই যে ডেসক্রিপশনটা আমি একটা হুবহু দিয়ে দেবো এটা। আমি হচ্ছে আগেই এটা বানাই রাখছি যাতে ভিডিও করার সময় বেশি ভিডিওটা লং না হয়। এখন ডেসক্রিপশনে আপনি কি লিখবেন? লিখবেন যে আপনি কি কাজ করেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে, এবং আপনি বাইরের জন্য কি করে দিবেন। দেন হচ্ছে লিখবেন যে আপনার সার্ভিসের মধ্যে কি কি আছে, যেমন আমি এখানে লিখছি যে আমার কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। দেন আমি এই যে আমার আরও যা যা কাজ করব আমি এখানে সব লিখে দিছি একদম ইন ডিটেলস। দেন আমি আরও বলছি যে আমার কাজের পরে তুমি কি কি পাবা, এই যে ইওর ওয়েবসাইট র্যাঙ্ক, দেন হোয়াইট হেড ব্যাকলিংস। আমি এটা লিখছি হচ্ছে আমার এসইওর উপরে ডিপেন্ড করে, কারণ আমি এসইও নিয়ে কাজ করি। এখন আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটা সবাই তো আর এসইও নিয়ে কাজ করেন না। অনেকেই আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক সেক্টর নিয়ে কাজ করেন, বা ওয়েব ডেভেলপমেন্ট, বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, বা গ্রাফিক ডিজাইন। আপনারা যেটা নিয়েই কাজ করেন না কেন ওই সম্পর্কে একটু ডিটেলস লিখে দিবেন এখানে। আমি যেমন আমার এটা হচ্ছে লিখে দিলাম, সম্ভবত আহ, আমার ওই ফুলগুলা হচ্ছে এখানে নেয় নেই, কারণ এখানে ছোট করে ডেসক্রিপশন লিখতে বলছে। আমার এটা কিন্তু অনেক অনেক বড়, দেখেন এখানে কিন্তু একদম হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে। তো আমি হচ্ছে এটা একটু স্পেস করে একটু ঠিক করার চেষ্টা করি, দেখি পারি কিনা। হ্যাঁ, দেন এইখানে একটা স্পেস। আপনারা হচ্ছে জাস্ট সুন্দর করার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু এইখানে কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু আমি যখন এখানে কপি করছি এটা কিন্তু একদম মানে সব মিশাই গেছে। তো এগুলো হচ্ছে আমি একটু জাস্ট হচ্ছে ঠিকঠাক করার চেষ্টা করি। ওকে, দেন এগুলো সব ঠিকঠাক করি। তো এটা করতে হচ্ছে টাইম লাগবে। দেখেন আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কিসের কথা বলতেছি। জাস্ট এই যে এরকম দেখতে একটু সুন্দর লাগে, একটু গোছানো হয়। এটা গোছানো ছিল, কিন্তু এখানে কপি করার পরে হচ্ছে এটা এলোমেলো হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা এইভাবে দিবেন। দেখেন এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে। এখন এটা করতে একটু টাইম লাগবে, তো আমি এটা এখন বাদ দিই, আমি এটা পরে করবানি। জাস্ট আপনাদের বুঝাইলাম যে এমনি করবেন। তো ডেসক্রিপশনটা দেওয়ার পরে আহ, এখানে সেভ দিবেন। ওকে, এটা হয়ে গেল। আর এটুকু আমি পরে ঠিক করবানি, সমস্যা নাই। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি যেই ল্যাঙ্গুয়েজ পারেন তো অবশ্যই আপনি ফার্স্ট হচ্ছে ইংলিশ। ইংলিশ দেবার পরে এখানে হচ্ছে আপনি দেবেন ফ্লুয়েন্ট। দেন হচ্ছে আমাদের যেহেতু বাংলা, বেঙ্গল সম্ভবত, এখানে দিব হচ্ছে নেটিভ। আচ্ছা, এখানে বাংলায় লিখে দিই। ওকে, দেন হচ্ছে সেভ। এখন স্কিল, স্কিল দিতে হবে সেই সেম আপনি যেই বিষয় নিয়ে হচ্ছে আপনার স্কিলটা আছে আপনি সেইটা নিয়ে এখানে লিখবেন। যেমন আমার হচ্ছে এসইও নিয়ে আছে, তো আমি এখানে এসইও নিয়ে দিব, অবশ্যই দিব এসইও। এই যে অন পেজ এসইও, এভাবে আপনি যেই সেক্টরে হচ্ছে আপনি স্কিল, আপনি সেই সেক্টরে হচ্ছে ডিটেলস এখানে দিবেন। আপনার স্কিল যা যা স্কিল আছে মোট কথা সেগুলো দিয়ে দিবেন। দেন হচ্ছে এডুকেশন, আপনি কি কি আপনি হচ্ছে আপনার কোথায় এডুকেশন আছে যেখানে স্কুল নাম দিবেন বা কলেজ নাম দিবেন। দেন ডিগ্রি, আর এখানে হচ্ছে ইয়ার দিতে পারেন, কবে থেকে মানে কোন সাল থেকে কোন সালে আপনি পড়ালেখা করছেন। তো এটা হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন। দেন হচ্ছে আর কি আছে, আর আছে সার্টিফিকেট। আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে অবশ্যই এখানে সার্টিফিকেট নাম দিবেন। দেন আপনি কোন লাইসেন্স নাম্বার দিতে পারেন, কবে পাইছেন সেটা দিবেন এখানে ডিটেলস, আর সার্টিফিকেট ইউআরএল দিয়ে দেন সেভ দিবেন। তো এইগুলো হচ্ছে হয়ে গেল। এরপর হচ্ছে মাই পোর্টফোলিও, আপনি আগে যে কাজ করছেন ওই কাজগুলো হচ্ছে আপনি এখানে পোর্টফোলিও হিসেবে দিবেন। আর জব হচ্ছে এটা হচ্ছে আপনার গিগ। আমি এটা পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে পারেন। তো আজকে আমি দেখাইলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং কিভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট অপটিমাইজ করতে পারবেন। তো যারা যারা হচ্ছে আপনি এখন অ্যাকাউন্ট করেন না জারকে, আমি অবশ্যই আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনি ওই লিঙ্ক দেখে দেখে আপনি লিঙ্কে ক্লিক করে আপনি জারকে জার্ক.com এ একটা অ্যাকাউন্ট করে আপনি অ্যাকাউন্টটা অপটিমাইজ করে ফেলবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে পোর্টফোলিও অ্যাড করবেন এবং কীভাবে একটা মাই জব মানে গিগ আপনি অ্যাড করবেন। তো আজকের মতো হচ্ছে এখানেই, বাই। আশা করি ভালো থাকবেন, আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।